নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে। বাইরে থেকে আমরা অনেক সময় কিন্তু এই রকম স্ন্যাক্স কিনে খাই। আমরা যে প্যাকেটের কিছু এরকম ঝাল ঝাল স্ন্যাক্স আমরা অনেক সময় কিনে থাকি। আর এই রকম স্ন্যাক্স যদি আমরা বাড়িতেই বানিয়ে নিই, তাহলে এই শীতের ঠান্ডা ঠান্ডা আমেজে গরম চায়ের সাথে কিন্তু দুর্দান্তভাবে জমে যাবে। চলো দেখে নিই আজকের এই স্ন্যাক্স রেসিপি। আর অবশ্যই মনোযোগ সহকারে আজকের রেসিপিটা দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখে নেব। নিয়েছি এখানে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, জোয়ান, সাদা তিল, গোলমরিচ, আর নিয়েছি বাদাম। এখানে আমরা নর্মাল বাদামের ইউজ করেছি। গ্যাসটাকে জ্বালিয়ে নেওয়ার পরে এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর সমস্ত মশলাগুলোকে আমরা কড়ার মধ্যে খুব ভালো করে নেড়ে নেব। কড়ার মধ্যে একটু ভালো করে নেড়ে নিলে এই মশলার স্বাদটা অনেকটা ভালো আসবে, তাই কড়ার মধ্যে এটাকে একটু হালকা হাতে নেড়ে নেব। দেখুন এইভাবে আমরা এটা কড়াটাকে গ্যাসটাকে জ্বালিয়ে তাওয়াতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে এটাকে নাড়িয়ে নেওয়ার পরে আমরা একটা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপরে আমরা এটাকে নামিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে একটা মশলা বানাবো। আমাদের এটা হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে কিন্তু এটা মশলা আমরা রেডি করে নেব। মশলাটা রেডি করার সময় অবশ্যই মনে রাখবেন যাতে এটা খুব গরম না থাকে, হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু গুঁড়ো করবেন, তা না হলে এর একটা তেতো ভাব চলে আসবে। এরপর আমরা একটা কিছু শুকনো মশলা এর মধ্যে মিশিয়ে নেব। নিয়েছি এখানে হলুদ, নিয়েছি বিট লবণ আর হিং। সমস্ত কিছুটাকে দিয়েই এটাকে ভালো করে মিশিয়ে দেবো, তাতে খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে, গন্ধটাও দুর্দান্ত আসবে। আর এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে আমরা সমস্ত মশলাগুলোকে আগে নিয়ে নেব। মশলাগুলোকে নিয়ে নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়োটা কিন্তু একটা মিহি পাউডার আমরা এখানে বানিয়ে নিয়েছি। এইভাবে আমরা মিহি পাউডারটাকে বানিয়ে নেওয়ার পরে এটা একটা সাইডে রাখলাম। নিয়েছি এখানে বোল সেট। আর বোল সেটটাকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা বেসন এখানে আমরা 1 কাপ পরিমাণে ব্যবহার করেছি। আর এখানে আমরা বেসনটাকে দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা। ছোট ছোট করে গ্রেট করে রাখা আদা এর মধ্যে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এখানে কোচানো ধনেপাতা 1 মুঠো মতো। ধনেপাতাটা এখানে আপনারা সম্পূর্ণ অপশনাল, যদি চান তাহলে ব্যবহার করতে পারেন, ধনেপাতাটা দিলে টেস্টটা ভালো আসবে। এরপরে এখানে আমরা দিয়ে দিয়েছি যে মশলাটাকে আমরা রেডি করেছি, সেই মশলাটা কিন্তু এখানে আমরা দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো নুনটা ব্যবহার করলাম। মনে রাখবেন এর আগে কিন্তু এখানে আমি বিট লবণ ব্যবহার করেছিলাম, তাই নুনের ভাগটা অবশ্যই বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সুন্দর কালার আসার জন্য। আর এরপরে হাতের মধ্যে একটু তালুতে ঘষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। সমস্তটা দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মেখে নেব। এখানে আমরা একটা স্পুন নিয়েছি, আর স্পুনের সাহায্যে সমস্তগুলো কিন্তু এই বেসনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেসনটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেবেন। আর মনে রাখবেন এখানে যদি আপনারা চান তাহলে একটু চিনিও কিন্তু অ্যাড করতে পারেন, খুব সামান্য পরিমাণে। আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে সাদা তেলের ব্যবহারটা করেছি। সাদা তেলটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে এটা হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখে নিন এখানে আমরা বেসনটাকে একটু দলা করে দেখে নেব যাতে ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা। এইভাবে এটাকে আমরা দেখে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে একটা মন্ড মানে ডো বানিয়ে নেব। দেখুন এইভাবে আমরা এটা দলা করলে খুব ভালোভাবে থাকছে।
আর এইটাকে আমরা রেডি করে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমরা খুব ভালোভাবে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। আর তার আগে এখানে আমরা দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বুঝতেই পারছেন টক দইয়ের পরিমাণ কিন্তু এখানে আমি একদম বেশি ব্যবহার করিনি, ঠিক 1 চামচ মতো টক দই ব্যবহার করেছি। এখানে আমি ছোট চামচ নিয়েছি বলে তাই 2 চামচ ব্যবহার করেছি, বড় চামচ নিলে 1 চামচ টক দই ব্যবহার করলেই হবে। টক দইটাকে দেওয়ার পরে এখানে আমরা অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, কারণ টক দইটা দিয়ে এটা একটু নরম হয়ে যাবে, তাই জলেরটা খুব বুঝে দেবেন। এখানে আমরা অল্প অল্প করে জল দিয়ে মেখে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু হাতের মধ্যে তেল নিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর দেখুন এইভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি। আর ডোটা মনে রাখবেন একটু শক্ত হতে হবে। ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটাকে একটু শক্ত রেখেছি, কারণ এই ডোটা আমাদের রুটির মতো এরকম নরম হলে হবে না, এটা তার থেকেও একটু শক্ত রাখতে হবে। এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর 15 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি, দেখুন দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর একদম আমরা খুব বেশি নরম করিনি, একটু শক্ত রেখে তারপরেই ডোটাকে বানিয়েছি। এরপরে এটা আর দেখুন এটা আমার হাতে কিন্তু লেগেও যাচ্ছে না, তাই অবশ্যই আগে জলটাকে দিয়ে মাখার সঙ্গে ভালো করে একটু দেখে তারপরে এটাকে মেখে নেবেন। এরপরে এর থেকে আমরা ছোট ছোট করে লেচি করে নেব। আর লেচি করে নেওয়ার পরে আমরা ভালো করে একটা শেপ বানিয়ে নেব। এটাকে আমরা হাতের মধ্যে নিয়ে এইভাবে দেখুন লেচি টাইপের করে নিয়েছি। আর লেচি টাইপের করে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে গোল করে নিয়ে এর থেকে ছোট ছোট আমরা লেচি কেটে নেব। আর ছোট ছোট লেচি কেটে নেওয়ার পরে এটাকে হাতের তালুর সাহায্যে এটাকে একটু চেপে নেব। চেপে নেবেন এমনভাবে যাতে একটু পাতলা থাকে সাইডটা, কিন্তু বেশি পাতলা থাকলে হবে না। এরকম একটা গ্রেটার নিয়েছি, তার উপরে মাখিয়ে নিয়েছি তেল। আর তেলটা মাখিয়ে নেওয়ার পরে দেখুন এই রকম পাতলা আমাদের লাগবে। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে লেচিটাকে দিয়ে এটাকে আমরা তুলে নিচ্ছি। আমরা এই রকম একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন বানিয়ে নিতে পারেন। এরপরে সমস্তটাই আমরা রেডি করে নিচ্ছি। আর রেডি করে নেওয়ার পরে দেখে নিন এটা খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমরা এটা রেডি করে নেওয়ার পরে এখানে বসিয়ে নিয়েছি একটা কড়াই। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমরা সাদা তেলের ব্যবহার করব, কারণ এটা আমরা ফ্রাই করব, তার জন্যে সাদা তেলের ব্যবহার করব। সাদা তেলটাকে দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে তারপরেই আমরা এগুলো তেলের মধ্যে ছাড়ব। তেলটা যখনই হালকা গরম হয়ে আসবে তারপরে আমরা তেলের মধ্যে এগুলোকে ছাড়ব। দেখুন যেই হালকা গরম হয়ে এসছে তারপরেই কিন্তু আমরা এগুলো তেলের মধ্যে দিয়েছি। এইভাবে সমস্তটাই তেলের মধ্যে দেওয়ার পরে এটাকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ এটা কিন্তু নর্মালি তেল থেকে উঠে আসবে। তাই এটাকে তেলের মধ্যে দেওয়ার পরে এইভাবে আমরা সাইড থেকে তেলগুলো একটু নাড়িয়ে দেব। আর এটা মনে রাখবেন যে আমরা যখন এটা বানাবো তখন এই যে লেচিগুলো ডিজাইনগুলো বানিয়েছি পিছন থেকে একটা টুথপিক দিয়ে লেচিগুলোর পিছনে একটু সামান্য ছিদ্র করে দেবেন, তাহলে এটা খুব বেশি ফুলবে না। আমরা এটাকে এইভাবে ভালো করে বানিয়ে নিচ্ছি। আর যখনই এটা হয়ে আসবে নিজে থেকেই কড়াই থেকে উঠে আসবে, তাই এটা গায়ে লেগে যাওয়ার বা কোনো রকম ভয় নেই, এটা নিজে থেকেই কিন্তু উঠে আসবে। এইভাবে এটাকে আমরা একদম লালচে ব্রাউন করে খুব ভালো মতো ভেজে নেব। দেখুন আমরা গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। বেশি জোরে দেবেন না, বেশি জোরে দিলে উপরেরটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়ামে দিয়ে এটাকে আমরা ভালো করে রেডি করছি। আর একদম ব্রাউন কালার করে তারপরে আমরা এটাকে পাত্র থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে।
আর দুর্দান্ত কিন্তু দেখতেও হয়েছে। এইভাবে প্রত্যেকটা আমরা আবারও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে এইভাবে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যে এর পিছনে যদি কিছুটা একটু ছিদ্র করে দেওয়া হয় তাহলে এটা বেশি ফুলবে না, আর এটা কিন্তু একদম খুব ভালোভাবে মুচমুচেও হবে। এটাকে এইভাবে আমরা রেখে দেওয়ার পরে আমরা প্রত্যেকটা একইভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে আমরা ফিরে আসব। আমরা এটাকে প্রত্যেকটা ভেজে নিয়ে রেডি করে নিয়েছি, আর একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিয়েছি। এক্সট্রা যে অয়েলগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে যাবে। আর এটা দেখুন, আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা এখানে ক্রিস্পি হয়েছে। খুব সুন্দর কিন্তু একটা আওয়াজও এখানে পেয়ে যাবেন। খুব ভালোভাবে এটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে এরকম মুচমুচে স্ন্যাক্স। আর এই রকম বাড়িতে কিন্তু 1 কাপ বেসন থাকলেই আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম অসাধারণ সাথে টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। আর অবশ্যই বিকেলে চায়ের সাথে এটাকে পরিবেশন করুন, আর অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এইভাবে বাড়িতে বানিয়ে নিন, আর এটাকে কিন্তু আপনারা একটা কাঁচের জারের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। কোনো রকম নষ্ট হবে না, এটা কিন্তু ভালো থাকবে। আমাদের এটা রেডি হয়ে গেছে। তো অবশ্যই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা যে বেল আইকনটা ওটা ক্লিক করে রাখো, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর অবশ্যই বাড়িতে ট্রাই করলে এটা জানিও, আর কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।